হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আজকে আমরা লগারিদম চ্যাপ্টারটা শুরু করব। পার্ট 1 ভিডিও, আমাদের লগারিদমের ফার্স্ট ভিডিও, পেজ নাম্বার 277। দেখো কি বলেছে। আগে আমরা একটু থিওরি ক্লাসটা করে নেব, তারপরে আস্তে আস্তে আমরা প্রয়োগগুলো শিখব, তারপরে আমরা কোষে দেখে শুরু করব। ওকে, কি বলেছে? আমার বন্ধু তথাগত একটি কালো রঙের চার্ট পেপারে অনেকগুলি সংখ্যা লিখে শ্রেণীকক্ষের দেওয়ালে টাঙিয়ে দিয়েছে। আমরা এই চার্টে লেখা সংখ্যাগুলি নিয়ে এক মজার খেলা খেলব। আমার বন্ধু ব্ল্যাকবোর্ডে একটি সংখ্যা 2 লিখল। আমরা তথাগত তৈরি চার্ট পেপারে যে কোনো একটি সংখ্যা বোর্ডে লিখব এবং সেই সংখ্যাটি 2 এর কোন ঘাতে আছে নির্ণয় করার চেষ্টা করব। তাই নাজরিন বলে একজন আছে, সে 2 এর পাশে চার্ট পেপার থেকে 8 সংখ্যাটি বোর্ডে লিখল। তাহলে আমি 2 এর কোন ঘাতে 8 পাবো দেখি। দেখো 2 এর কোন ঘাত 8 হবে? 2 এর পাওয়ার যদি আমরা 3 করি তাহলে 8 পাবো। কেন কি 2 এর পাওয়ার 3 মানে কত? 2, 3টা 2কে বোঝায়। 3টা 2 যদি গুণ করো তাহলে 2 দুগুণে কত পাচ্ছি? 4। 4 এর সাথে আবার 2 গুণ করো তাহলে 4 দুগুণে কত পাবো? 8। আর 3টা 2 মানে আমরা কি লিখতে পারি? 1 2 3, একটা 2 লিখবো, গুনবো 1 2 3, 2 এর পাওয়ার 3। তাহলে আমরা 2 এর পাওয়ার কত লিখতে পারি? 3। তার রেজাল্ট কত পাচ্ছি? 8। এবার নাজরিন 2 এর পাশে চার্ট পেপার থেকে 64 সংখ্যাটি বোর্ডে লিখলো। এবার আরেকটা সংখ্যা, সেটা 64 লিখেছে। তো বলছে 2 এর কোন ঘাতে উন্নত করলে সেটা পাবো। তাই 2 এর কোন ঘাত হতে হবে? 64। তার জন্য আমরা কি করব? এই যে 64 যে সংখ্যাটা আছে এটাকে আমরা কি করব? ভাঙবো। যেহেতু 2 এর ঘাত মানে 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে যদি ভাঙি তাহলে 3 দুগুণে কত পাবো? 6। আবার 4 বেঁচে থাকলো, তাহলে 2 দুগুণে কত? 4। এটাকে 2 দিয়ে ভাঙতে শুরু করব। আবার 2 অক্ষে 2 বসাবো, তাহলে 1 বেঁচে আছে মানে 6 দুগুণে 12। আবার 2 দিয়ে 8 দুগুণে 16। আবার 2 দিয়ে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে 2 দুগুণে 4। এক্ষেত্রে দেখো কটা 2 হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে 2 এর পাওয়ার কত পাচ্ছি আমরা? 6। তার জন্য 64কে আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার 6। আর এটাকে যদি আমরা সংখ্যাটাকে ধরি 2 এর পাওয়ার x, যেহেতু 2 কোন ঘাতের বলেছে তাই 2 এর পাওয়ার x ইকুয়াল টু 64 লিখবো। এবার 64 মানে কত? সেটাকে ভাঙলে 2 এর পাওয়ার 6 হয়। এবার দেখো সূচক থেকে আমরা শিখেছিলাম কি, যে বেস আর বেস নিধান কেটে গিয়ে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 6। তার জন্য বুঝেছি 2 এর ষষ্ঠ ঘাত কত? ষষ্ঠ ঘাত, যেহেতু 6 আছে তার জন্য ষষ্ঠ ঘাত হচ্ছে 64। এবার নাজরিন 2 এর পাশে চার্ট পেপার থেকে 7 সংখ্যাটি লিখেছে। এবার কি বলেছে দেখো, বলছে 2 কে কোন ঘাতে উন্নীত করলে আমরা 7 দেখি। তাহলে আমরা ধরি 2 এর পাওয়ার x লিখব। 2 এর পাওয়ারকে আমরা x করব আর সমান সমান 7 লিখব। এটাকে 1 নাম্বার যদি দিই তাহলে কি পাচ্ছি দেখি। বলছে 4টি প্রাথমিক প্রক্রিয়া, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন বা ইভলিউশন, ঘাত বৃদ্ধি, যেমন 5 এর পাওয়ার 2, আবার 3 পাওয়ার 4/3 ইত্যাদি, অবঘাতন ইভলিউশন, মূল নির্ণয়, যেমন √5, আবার বর্গমূল, বাইরে হচ্ছে 4 এর বর্গমূল ইত্যাদি। এই 6টি মৌলিক প্রক্রিয়া দ্বারা x এর মান বের করতে পারবো না। তাহলে মনে রাখবে যে ঘাত বৃদ্ধি যখন 5 এর পাওয়ার 2, 3 পাওয়ার 4/3 ইত্যাদি, বা অবঘাতন মূল নির্ণয়, যেমন 5 এর √5 বা √4, এই 6টি মৌলিক প্রক্রিয়া দ্বারা x এর মান বের করতে পারবো না। কিন্তু 1 নং সমীকরণের সমাধান কিভাবে পাবো? লগারিদমের ধারণা ব্যবহার করে আমরা 1 নং সমীকরণের সমাধান করতে পারি। লগারিদমের ধারণাকে কখনো কখনো বলা হয় কখনো কখনো বলা হয় সপ্তম মৌলিক প্রক্রিয়া। তাহলে মনে রাখবে এই লাইনটা, যে লগারিদমের যে ধারণাটা আছে সেটাকে আমরা সপ্তম মৌলিক প্রক্রিয়া বলেও জানব। আমরা দেখেছি 2 এর পাওয়ার 2 মানে 4, কেন দুটো 2, আর 2 এর পাওয়ার 3 মানে 8, কেন 3টা 2 আছে। তো সুতরাং বুঝতে পারছি যে 2 এর পাওয়ার x যদি থাকে
সমান সমান 7 হলে এক্স এমন একটি বাস্তব সংখ্যা হবে যেখানে এই যে এক্সের যে মানটা আছে সেটা 2 আর 3-এর মধ্যেই থাকবে। ওকে, এই এক্সের যে ভ্যালুটা আছে 2 থেকে 3-এর মধ্যে হবে এবং সেই বাস্তব সংখ্যাটিকে আমরা লগ টু 7 বলি। তাহলে এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যদি এভাবে থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, লগ টু 7 বলি। এবার এখানে একটা ফর্মুলা আছে, দেখো 2 এর পাওয়ার x ইকুয়াল টু 7 সমীকরণটি সমাধান করে পাই x ইকুয়াল টু লগ টু 7। তাহলে এখান থেকে আমরা এক্সটা নেব। দেখো এটা যদি আমি তোমাদের বলে দিই, এটা একটা অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা। তো 1 নম্বর ফর্মুলা যদি তোমাদের দেখিয়ে দিই, যে 2 এর পাওয়ার x সমান সমান 7 আছে। তো এটাকে আমরা লগ এ নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখব, লগ, ওকে, আমরা লিখব x, এই যে পাওয়ারটা যেটা আছে, পাওয়ার বা তোমাদের এখানে কি বলেছে সেটা, হ্যাঁ পাওয়ারই ধরে নাও, যে উপরে যেটা আছে সূচক, এখানে সূচক তো না, আমরা পাওয়ারই বলবো। তাহলে x সমান সমান আমরা লগ কথাটা নিয়ে আসবো, লগ, LOG, লগ নিয়ে আসবো। যার উপরে পাওয়ার ছিল, 2 এর উপরে পাওয়ার ছিল, এই 2টাকে আমরা বানিয়ে দেবো নিধান বা বেস বানাবো। আর এখানে 2 এর পাওয়ার 7 আমরা করব, 2 এর যে পাওয়ার সেটাকে আমরা 7 দেবো। ওকে, তাহলে দেখো x ইকুয়াল টু কি, লগ টু 7 পাচ্ছি। তাহলে এভাবে আমরা যদি এর পাওয়ার x ইকুয়াল টু কখনো m পাই, এটা যদি আমরা বলি যে এটাকে লগে নিয়ে আসবো, তাহলে কি করবো, এই যে পাওয়ারটা আছে সেটা সমান সমান লিখবো, x সমান সমান লগ কথাটা নিয়ে আসবো। আর এই যে a, মানে যার পাওয়ার ছিল সেটা, এটা যেহেতু এখানে বেস, তাহলে এখানেও বেস হিসেবেই কাজ করবে, আর এমটা হয়ে যাবে এর পাওয়ার। ওকে, এটা কিন্তু একটা ফর্মুলা। চলো নেক্সট পেজ কি বলেছে। তারপরে কি বলেছে, সংজ্ঞা যদি এবার আমরা দেখি, বলছে যদি এ ও এম দুটি বাস্তব সংখ্যা যেখানে এবং এ গ্রেটার দেন 0, মানে 0 চাইতে এটা বড় হবে, আর এ নট ইকুয়াল টু 0, এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে এম গ্রেটার দেন 0, মানে 0 চাইতে এমটা বড় হবে, তবে একটি বাস্তব সংখ্যা এক্সকে নিধান এ এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয়। যদি একটু আগে দেখালাম এর পাওয়ার এক্স ইকুয়াল টু এম হয়, তাহলে আমরা কি লিখি, আমরা এই যে পাওয়ারটাকে নেব সমান সমান, এটা যেহেতু বেস, লগের বেস হয়ে যাবে, লগ বেস এ এম, যেটা আমি তোমাদের দেখালাম, এটা সংজ্ঞা অনুযায়ী। যেখানে এম এর যে মানটা আছে এটা নট ইকুয়াল টু 1 হবে, লগ এ এম ইকুয়াল টু লগ বি এম হবে। তাহলে এখানে একটা কন্ডিশন মনে রাখবে যে লগ এ এম ইকুয়াল টু লগ বি এম হবে যদি এবং একমাত্র যদি এ ইকুয়াল টু বি হয়, মানে এ আর বিটা যদি সমান হয়, অর্থাৎ এম নট ইকুয়াল টু 1 এর জন্য লগ এ এম একটি অনন্য বা বাস্তব সংখ্যা, যেটাকে ইউনিক বলা হয়। ওকে, তাহলে এই ইকুয়েশন মনে রাখবে লগ এ এম ইকুয়াল টু লগ বি এম। এটা কখন সম্ভব, যখন এ সমান সমান বি। এ সমান সমান বি বলতে এটা যদি 2 হয় তাহলে এটাও 2 হতে হবে, এটা যদি 1 হয় এটাও 1 হতে হবে। যেমন এখানে বলে দিয়েছে, দেখো যে লগ টু 1, এই 1টা কার জায়গায় বসে দেখাচ্ছ, এম এর জায়গায় আমি 1 নিয়েছি, এর জায়গায় 2 নিয়েছি। তাহলে দেখো সমান সমান আমরা কি করতে পারি, এখানে বেসটা দেখো আমরা 3 নিয়েছি, 2 ছিল আমরা 3 নিয়েছি, কিন্তু পাওয়ারটা 1 রেখেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি 0 লিখতে পারবো। কেন কি, লগ ওয়ান মানে 0, কেননা বলেছে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 মানে কি 1, 3 পাওয়ার 0 মানে 1, কিন্তু লগ 5 ইকুয়াল টু লগ 5 এটা কখনোই সমান হবে না। ওকে, কেন কি, এটা এই লগ 1 ইকুয়াল টু লগ 1 ইকুয়াল টু 0। দেখো এটা যদি তোমাদের আমি একটু বুঝিয়েছি যে এটা কি করে 2 এর পাওয়ার 0 হলো। দেখো এখানে বলেছে log 1 ইকুয়াল টু লগ 1 ইকুয়াল টু 0। তাহলে এটার সাথে এটা যদি আমি আলাদা করি তাহলে কি পাবো, দেখো লগ 1 ইকুয়াল টু 0 পাবো, আর একটা কি পাবো, এর সাথে এর একটা লগ 1 ইকুয়াল টু 0 পাবো। এবার আমরা ফর্মুলা কি জানি, এই ফর্মুলাটা বেস করে যখন আমি লগ কথাটা লিখবো না, তাহলে দেখো এটা থেকে আমি এটা ব্যাক করতে পারি। তাহলে কি করে ব্যাক করব, দেখো বেস এখানে কি আছে এ, তাহলে এর পাওয়ার আমি এক্স করব, এর পাওয়ার এক্স সমান সমান কি এম। তাহলে ওই অনুযায়ী দেখো এখানে বেস তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করব, যেটা ইকুয়াল আছে মানে 0, এখানে 0 জায়গায় কি আছে এক্স, আর এখানে বেস কি আছে 2, তার মানে কি হচ্ছে, আমরা যে লগটা সরিয়ে দিই, এই যে 2 এর পাওয়ার কত করে দিব 0, যেমন এর পাওয়ার
এক্স হয়েছে, তার মানে এখানে টুর পাওয়ার হয়ে যাবে 0, আর যেটা পাওয়ার ছিল লগে যে পাওয়ার যেটা থাকে লগ দিয়ে সেটা কি হয়ে যায় সমান সমান এম হয়ে যায়, তাহলে এখানে 1। তাহলে দেখো 2 পাওয়ার 0 মানে 1, এটা তো সেম, তাহলে এখানে কি হবে 3 এর পাওয়ার 0 সমান সমান 1, সেই লাইনটাই দেওয়া আছে। ওকে, দেখো 2 এর পাওয়ার 0, 3 পাওয়ার 0 মানে 1, কিন্তু log 2 5 নট ইকুয়াল টু log 3 5, এটা কখনো হবে না। আবার log 2 8 ইকুয়াল টু 3, কারণ এটা কারণ কেন, কেন কি এই যে আমরা 8কে যদি ভাঙি তাহলে 2 এর পাওয়ার কত 3 লিখি। ওকে, 2 এর পাওয়ার 3 তার মানে 8, যেমন এটা আমরা ছোট যদি অঙ্কটা দেখি যে log 2 8 ইকুয়াল টু 3 করে আসলো, যে log 2 8 সমান সমান 3 কি করে আসবে, দেখো আগে এটাকে করি। log 2 এই 8কে যদি আমরা ভেঙে নিই 2 দিয়ে তাহলে কত পাবো 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, তাহলে কটা 2 পাচ্ছি 3টা, এই যে 2 লিখলাম এই 8-এর জায়গায় 2 লিখলাম 1 2 3, 3 লিখলাম। এবার দেখো এটা এই যে পাওয়ারটা আছে এটা বেস পাওয়ার, পাওয়ারের উপরে আবার পাওয়ার, এই 3টা সামনে চলে আসবে, তাহলে কি থাকবে log 2 2, মনে রাখবে লগ এই সংখ্যাটা বেস আর পাওয়ার যদি একই থাকে সেই জায়গায় আমরা 1 লিখতে পারি, তার মানে 3 অক্ষে 3। ওকে, এটা তোমরা মনে রাখবে। যেমন log 2 এ 64, এগুলো আমরা ফর্মুলা পাবো, তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। 64, তাহলে এখানে ভাঙবো কাকে, log 2 2ই থাকবে। 64কে যদি আমরা ভাঙি, 64কে যদি ভাঙি 2 দিয়ে ভাঙো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 4 দুগুণে, আবার 2 দুগুণে 4। কেন 2 দিয়ে ভাঙছি, দেখো এর বেসটা যেহেতু 2 আছে তাহলে আমি 2 দিয়ে ভাঙার চেষ্টা করব। 1 2 3 4 5 6, তাহলে 2 এর পাওয়ার কত পেয়েছি 6। দেখো এখানে কি হলো বেস পাওয়ার পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই 6টা সামনে চলে আসবে, তারপর যেমনটা আছে log 2 2, তাহলে মনে রাখবে এই দুটো বেস আর পাওয়ার যদি একই থাকে তাহলে এটাকে 1 ধরি আমরা, তাহলে 6। ওকে, এটা ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি, এটার ফর্মুলা তোমরা পাবে log এ এটাকে আমরা 1 লিখতে পারি, বেস আর পাওয়ার যদি একই থাকে তাহলে এর ভ্যালু সবসময় কি হয় 1। ওকে, তাহলে কি করে বুঝতে পারলে এগুলো 6 হলো। এবার পরে দেখো বলছে নাজরিন এবার 2 এর পাশে ব্ল্যাকবোর্ডে 0.25 লিখলো, আমি লগারিদমের ধারণা ব্যবহার করে 2 এর কোনো ঘাত 0.25 হবে কি লিখি। তাহলে কি করেছে 2 এর পাওয়ার আমরা কি নেব, সর্বপ্রথম x নেব সমান সমান 0.25, কেন কি বলে দিয়েছে লগারিদমের ধারণা ব্যবহার করে 2 এর কোন ঘাতে এটা হবে, তাহলে 2 এর কোন ঘাত, কোন ঘাত, তাহলে ঘাতটা আমি কি নেব x নেব সমান সমান এটা লিখব। এবার দেখো 2 এর পাওয়ার x, এখানে দশমিকটা যদি আমি তুলে দিই দশমিকের জন্য 1 নিচে আসবে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এবার দেখো এটা যদি 25 দিয়ে কাটি, 25কে 25, 4 25 সঙ্গে 100, তাহলে কত পাচ্ছি 1/4। এবার 1/4কে কি লিখতে পারি, 4কে আমরা 2 এর পাওয়ার 2 করতে পারি, তাই না। 4কে যদি ভাঙো তাহলে 2 দুগুণে 4, তার মানে কি দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার 2, সেটা লিখেছি। এবার দেখো এবার কি করেছে যে এটা আমরা শিখেছিলাম, দেখো 2 এর পাওয়ার x সমান কত আসছে আমাদের কাছে 1/2, এটা আমরা সূচকে শিখেছিলাম যে কোনো কিছু পাওয়ার বাই আকারে যদি থাকে তাহলে এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি। ওকে, যে এই পাওয়ারটা যদি আমি তুলে দিই উপরে তুলে নিয়ে যাই তাহলে এই 2টা কি হয়ে যাবে ইনভার্স 2 হয়ে যাবে, যেমন আমরা শিখেছিলাম x ইনভার্স মানে কি 1/x। দেখো 1/x থাকলে আমি এখানে আসতে পারি কেমন করে, যখন আমি এই যে নিচে যে সংখ্যাটা আছে ভগ্নাংশটা সেটাকে যদি আমি লব আকারে লিখি উপরে লিখি তাহলে আমি ইনভার্স 1 করব। যদি কখনো x -2 থাকে তাহলে এটাকে 1/x/2 করতে পারি আমরা, এগুলো শিখেছিলাম সূচকে। এখান থেকে এখানে ব্যাক করতে গেলে কি করব, আমরা এক্সটাকে নেব, আর যেহেতু এটা নিচে পাওয়ারটা আছে বাই আকারে তাহলে এটাকে -2 করব, সেই অনুযায়ী আমরা এটা করলাম। তো দেখো এটাই করেছে 2 এর পাওয়ার x -2 এর পাওয়ার 2। তাহলে এবার সুতরাং যদি আমরা এবার দেখো আমাদের কাছে এটা মেন ফ্যাক্টর হচ্ছে, এটা আমরা ভেঙে এই জায়গায় এসেছে, তো এখান থেকে আমরা লগ কি করে নেব। দেখো আমরা জানি লগ কথাটা যখন লিখবো যে এই পাওয়ারটা x সমান সমান, এখানে কি লিখেছে দেখো, সুতরাং log 2 0.25 ইকুয়াল টু 2, যেহেতু 2 - 2। আচ্ছা এখানে দেখো 2 - 2কে যদি ভাঙি, এই সংখ্যাটাকে যদি ভাঙি না, এই 2 - 2 মানে কি, 2 - 2 মানে তো 1/4, 2 - 2 এটা যদি কেটে দিই 2 - 2 মানে হচ্ছে 1/4, এটাকে তুমি যদি ভাগ করো তাহলে এখানে প্রথমেই দশমিক নিয়ে শূন্য বসাতে হবে, 4 দুগুণে 8 পাবো, তাহলে 2 নামবে, দশমিকের জন্য আমি শূন্য নেব, আবার 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 16,
দেখো 4 4 কত 16, আবার 4 নামবে 10 এর পর 0, 4 8 32, 4 লং 36, 4 10 কে 40, এখানে 4 10 কে, আচ্ছা এখানে 4 নামলো, এখানে যদি আমরা 10 বসাই তাহলে 4 10 কে কত পাচ্ছি, বা 1 বসাই 1, ওকে 1 4 কে, আচ্ছা এই ওকে 10 এর পর 0 নেওয়ার প্রয়োজন নেই, তো 4 কে 4 বসেই হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো 241, তাহলে 241 কে আমরা কি লিখতে পারি, 0.25 লিখতে পারি, ওকে 24 কে আমরা 25 করতে পারি। আচ্ছা এর যে ভ্যালুটা সেটা কি -2, যেহেতু 2 -2 এর পাওয়ার হচ্ছে 0.25, তাহলে এই যে 2 -2 জায়গায় আমি কি লিখব, সেই জায়গায় আমরা বসাবো 2 -2 জায়গায় আমরা বসাবো সেটা কত 0.25, তাহলে দেখো এটা কি দাঁড়াচ্ছে 2x ইকুয়াল টু 2 - 2, দেখি এটা হচ্ছে কিনা 2x, আর এর জায়গায় আমরা কি বসাতে পারি 0.25, ওকে তাহলে এটাকে যখন লগে নেব তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, x সমান সমান log 2 0.25, এটাই লিখেছে। দেখো এক্সটা তো লিখিনি, এক্সটা তো ধরুন একটা চলো, তাহলে আমি এই পোর্শনটা আসছে কিনা দেখো, log 2 0.25 ইকুয়াল টু -2, ওকে কেন কি এটাকে ক্যালকুলেশন করলে আমার -2ই আসবে, কেন কি এটার জায়গায় আমরা কি লিখতে পারি, এর ভ্যালুটা আমরা 2 - 2 করতে পারি, ওকে দেখো এই জায়গায় যদি আমি আবার ব্যাক করে দিই না, যে log আমার বেস 2 0.25কে আমরা কি লিখতে পারি, একটু আগেই দেখালাম সেটা 2 এর পাওয়ার -2, 2 এর পাওয়ার -2, দেখো এখানে এই -2টা কি হয়ে যাবে, সামনে চলে আসবে, আর log 2 2 থাকবে, তার মানে কি log 2 2 মানে আমরা জানি 1, তার মানে -2, ওকে আচ্ছা এবার 2 নাম্বারটা দেখো বলছে আমি log √381 এর মান কিভাবে লিখব, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে x ইকুয়াল টু এই টোটালটা, এবার লেখার পর সংজ্ঞা থেকে আমরা কি পাই, যে সংজ্ঞা থেকে আমরা পাই যে এর যে বেসটা আছে, বেসের পাওয়ার হয়ে যাবে x সমান সমান 81, 81কে আমরা 3 পাওয়ার 4 করতে পারি, কেন 81কে আমরা ভাঙবো, 81কে যখনই আমরা ভাঙবো 3 দিয়ে, কেন 3 দিয়ে ভাঙবো, কেন কি আমরা দেখো x সমান সমান আমাদের কাছে কত আছে log, আচ্ছা একটু ভালো পেজ নিই, যে x সমান সমান আমাদের কাছে আছে log √381, এটাই আছে দেখো 81, এবার এটা ধরে লিখেছি কেন কি আমি x ধরে নিয়েছি, তার মানে আমি যখন লগটাকে সরিয়ে দেবো তার মানে আমি বেসটাকে লিখবো, এটাকে পাওয়ার করব সমান সমান কত লিখবো 81, এবার 81কে যদি আমরা ভাঙি কত দিয়ে ভাঙবো সেটা ডিপেন্ড করছে এটার উপরে, ওকে সেটা ডিপেন্ড করছে এটার উপরে, 3 দিয়ে ভেঙেছে, ওকে সেটাকে যদি আমরা 3 দিয়ে ভাঙি, কেন কি এখানে বেসটা আমরা একই করব, 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 দুগুণে 6 21, মানে 3 7 21, আবার 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 থেকে 9, তাই 3 এর পাওয়ার আমরা কত লিখতে পারি, পরবর্তীতে এটাকে আমরা 3 এর পাওয়ার 4 বসাতে পারি। এবার দেখো এই বর্গমূলটাকে যদি আমরা তুলে দিই, এই বর্গমূলটাকে যদি তুলে দিই তাহলে সরি এই বর্গমূলটাকে যদি তুলে দিই তাহলে 3 এই বর্গমূল এর জন্য 1/2 আসবে, আর উপরে x আছে মানে x/2 সমান সমান 3 পাওয়ার 4, মনে রাখবে কোনো কিছুর পাওয়ার যদি এভাবে থাকে বর্গমূল আকারে, সেটাকে আমরা এটাকে লিখবো না, এটাকে না লিখলে তার জায়গায় আমরা কি বসাতে হবে 1/2, তার মানে এখানে 1/2 হতো, কিন্তু যেহেতু x আছে তার মানে x/2, তাহলে বেস কেটে দাও, তাহলে x/2 ইকুয়াল টু কত 4, তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে 4 দুগুণে কত পাবো 8, x এর ভ্যালু 8, দেখো x এর ভ্যালু 8 আছে কিনা, ওকে বেস কেটে গেল x/2, তাহলে x এর পাওয়ার 8। একই রকমভাবে 3 নাম্বারটা যদি আমরা দেখি কি বলেছে দেখো, বলেছে আমি log √7 343 এর মান কিভাবে পাবো নিজে করি, তাহলে এটাকে যদি আমরা করি 3 নাম্বার, চলো 3, তাহলে প্রথমে আমরা সর্বপ্রথম লিখব ধরি, ওকে আমি পেনটা চেঞ্জ করে নিচ্ছি, ধরি 3 নাম্বার যে log x সমান সমান log আমরা কি লিখব √7, ওকে আর 343 এটা, তাহলে আমরা এখান থেকে লগটাকে যখন সরিয়ে নেব তাহলে √7 যে সংখ্যাটা আছে তার পাওয়ার কত হয়ে যাবে, সংজ্ঞা অনুযায়ী x সমান 343, ওকে এটা করার পর
এবার আমরা দেখব যে 343 কার বর্গমূল দ্বারায় বা বর্গ দ্বারায়। তো 343কে আমরা 7 দিয়ে ভাঙবো, কারণ কি আমি 7-এর বেস করব। তাহলে 7 দিয়ে যদি করি 3 7 21, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 7 28 নিই, 28 29 30 31 32 33 34, কত পাচ্ছি 6, আর এখানে 3, মানে 7 লং 63। আবার 7 দিয়ে করলে 7 7 49, তাহলে 7-এর পাওয়ার কত পাচ্ছি আমরা? এটা পরবর্তীতে এটা আমরা 7-এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? 1 2 3, 7-এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে। ওকে, এবার এটা তো বর্গমূল আছে, তাহলে বেসটাকে সমান করার জন্য আমরা কি করব? বর্গমূলটাকে তুলে দেব। বর্গমূল তুলে যা 1/2 আসবে, যেহেতু উপরে x আছে তাহলে x/2 লিখতে পারি। 7/3, দেখো বেস বেস কেটে দিই, তাহলে আমরা x/কত 2 = 3। এবার বজ্রগুণন যদি করি তাহলে x = 3 দুগুণে কত 6, তাহলে x এর ভ্যালু কত 6। এটা আমাদের কাছে উত্তর। ওকে, একটা ছোট্ট অঙ্ক। এবার দেখো কি বলেছে, যদি 0-র চাইতে m বড় হয়। ওকে, এটা আমরা জানি কন্ডিশন। আর 0-র চাইতে a বড় হতে হবে, সংজ্ঞা অনুযায়ী দেখবে, মনে রাখবে এই 3টা কন্ডিশন, এগুলো দিয়ে শর্ট কোশ্চেন আসে। সংজ্ঞাটা যে 0-র চাইতে a বড় হতে হবে, এর চাইতে 0-র চাইতে m বড় হতে হবে, আর a নট ইকুয়াল টু 1 হতে হবে। ওকে, বলছে ওকে না হয় তাহলে কি লগারিদম সংজ্ঞা পাবো না? বলছে এগুলো যদি কন্ডিশন না হয় তাহলে কি লগারিদম পাবো না? তো দেখি, প্রথমেটা বলছে নাসরিন, এবার উল্টো করেছে। আমরা কন্ডিশন জানি কি, যে m গ্রেটার দেন 0, কিন্তু এখানে বলছে m লেস দেন 0, মানে m এর চাইতে 0টা বড় হতে হবে, বড় হয়েছে। আর এ সংজ্ঞা অনুযায়ী নিয়ে তাহলে লগ a ইকুয়াল টু m এর মান পাওয়ার চেষ্টা করলো। তাহলে যদি আমরা কি করব, যদি আমরা এই m এর জায়গায় আমরা -5 বসাবো, আর এর জায়গায় 2 নিব। তার মানে a = 2 নিয়েছে, আর m = কি নিয়েছে? -5। দেখো এর জায়গায় 2, m -5 সমান কি? এটা x ধরেছে হয়, তাহলে আমরা কি জানি যে লগকে সরিয়ে দিয়ে আমি x এর পাওয়ার কত পাবো? 2, সরি 2 এর পাওয়ার x পাবো, কারণ এটা বেস, 2 এর পাওয়ার x পাবো ইকুয়াল টু -5 হতে হবে। এটা জানি কন্ডিশন এটা। তো কিন্তু সর্বদাই 0 চেয়ে 2 এর পাওয়ার এক্সটা বড় হতে হবে। ওকে, সুতরাং m গ্রেটার লেস দেন 0 অবস্থায় লগ এ এম অসংজ্ঞাত। কেন অবশ্যই অসংজ্ঞাত হবে? আমরা জানি যে এখানে সবসময় এমটা বড় হবে, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে যে -5 বলতে কি বোঝায়? দেখো এটা অবশ্যই বড় হচ্ছে 2x 0 চেয়ে, কিন্তু সুতরাং m তো এখানে বলেছে m লেস দেন 0, তাহলে এই অবস্থায় আমরা এ এম লগ অসংজ্ঞাত পাবো। তাহলে এই কন্ডিশনটা মনে রাখবে, যখন লেস দেন তখন সেটার কোনো ভ্যালুই পাবো না। নাসরিনের বন্ধু সোহেলি m = 0 লিখেছে। এবার আমরা m = -5 করে দেখলাম। এবার m এর জায়গায় 0 যদি করি, দেখে এ সংজ্ঞা অনুযায়ী, তাহলে আমরা কি লগ এ এম লিখবো। তাহলে এর মান পাওয়ার চেষ্টা করি, তাহলে লগ 2 0, কেন m এর জায়গায়, এই যে m এর জায়গায় আমরা কি বসাচ্ছি? 0 বসাচ্ছি, সমান x ধরেছি। তাহলে 2 এর পাওয়ার x = 0 এটা হবে। কিন্তু সর্বদাই তো আমরা জানি যে 0 চেয়ে 2 এর পাওয়ার কি x বড় হতে হবে। ওকে, 2 এর পাওয়ার এক্সটা বড় হতে হবে সর্বদাই। বলছে সুতরাং m = 0 অবস্থায় লগ am অসংজ্ঞাত। মনে রাখবে যে যতক্ষণ না আমরা এই তিনটা কন্ডিশন পাচ্ছি তখনই লগারিদম হবে, আদারওয়াইজ যখনই m 0 বা m এর চাইতে 0 বড়, তাহলে সেই ক্ষেত্রে কখনোই ভ্যালু পাবো না, সেগুলো কি হয়ে যাবে? অসংজ্ঞাত হয়ে যাবে। ওকে, তাহলে এই কন্ডিশনটা আমাদের মনে রাখতে হবে। এবার 3 নম্বর যদি আমরা দেখি, বলছে সোহেলির বন্ধু রজত a গ্রেটার দেন 0, a লেস দেন 0 এবং m সংজ্ঞা অনুযায়ী লগ এ এম এর মান পাওয়ার চেষ্টা করলো। এটা কখনোই হবে না, কেন কি আমরা ফর্মুলাই জানি, সংজ্ঞা অনুযায়ী আমরা এই কন্ডিশনটা দেখেছি যে a সবসময় গ্রেটার দেন 0 হতে হবে, 0 চেয়ে a কে বড় হতে হবে, 0 চেয়ে m কে বড় হতে হবে, আবার এ নট ইকুয়াল টু 1 হতে হবে। এটা সংজ্ঞা অনুযায়ী। ওকে, এটা ফর্মুলা। তাহলে এটাই ফর্মুলা আমি যদি ব্র্যাকেটে লিখি, সংজ্ঞা অনুযায়ী, এটা কোথাও নোট ডাউন করে রাখবে, এটা প্রয়োজন পড়বে। ওকে, এই 3টা কন্ডিশন থাকলেই স্যাটিসফাই হবে, নতুবা হবে না। এখানে উল্টো আছে, এর চেয়ে 0 বড় দেওয়া আছে, তার মানে এটা কখনোই হবে না। চলো আমরা একবার দেখে নিই। যদি লগ -2 পাওয়ার 16 হয়, ওকে, এ তার মানে কত নিয়েছে? এ =-2 নিল, আর এম কত নিয়েছে? 16 নিয়েছে। সেই জায়গায় বসিয়েছে =x। তার মানে আমরা কি করতে পারি? এই যে -2 এর পাওয়ার x =16 লিখতে পারি।
দেখো এখান থেকে এটা কি করে আসলো, এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে নিয়েছে, ধরে নাও এখানে নিল যে x সমান সমান log -2 আবার 16 নিল। ওকে, তার মানে a সমান সমান কত নিয়েছে -2 আর a সমান সমান কত নিয়েছে 16। আচ্ছা, এটা নিয়েছে। এবার এখান থেকে আমরা এই -2 পাওয়ার x করতে পারি সংজ্ঞা অনুযায়ী, তাই তো, -2 পাওয়ার x সমান সমান 16। এটাকে যদি ভাঙি, দেখো 16কে যদি আমরা ভাঙি, তাহলে 16কে যদি ভাঙি 2 দিয়ে, কারণ 2 বেস আকারেই ভাঙতে হবে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 এর পাওয়ার কত পাচ্ছি, 2 এর পাওয়ার আমি 4 পাচ্ছি। ওকে, এখানে কত থাকছে -2 এর পাওয়ার x। তাহলে এটা তো আমি এখানেও -2 এর পাওয়ার আমাকে x করতে হবে, তাহলে -2 এর পাওয়ার যদি 4 করি, দেখো এটা আর এটা কি সমান, অবশ্যই সমান। দেখো -2কে তুমি 4 বার গুণ করো, মানে মাইনাসকে তুমি 4 বার গুণ করো, 2কে 4 বার গুণ করলে তো আমরা জানি 16 হয়, মাইনাসকে 4 বার গুণ, মাইনাসকে 4 বার যদি গুণ করি, 4টা যদি মাইনাস লিখি আমরা, তাহলে আমরা পজিটিভের ক্ষেত্রে কি জানি, যে 4টা মাইনাস থাকলে সে ঘুরে ফিরে কি হয়ে যায় প্লাস, এটা আমরা জানি। আর 3টা যদি মাইনাসের পাওয়ার যদি কখনো কিউব থাকে, তখন কিন্তু ব্যাক হয়ে মাইনাসই আসবে। 3, 7, 5 এগুলো থাকলে মাইনাসই ব্যাক হয়। তার মানে এটা সমান। ওকে, এই দুটো কন্ডিশন সমান। তার মানে আমি -2 যদি ইমাজিন করে কেটে দিই, তাহলে x সমান সমান কত পাবো আমরা, 4 পাবো। সেই জন্যই লিখেছে, দেখো x সমান সমান 4। আবার যদি এবার বলেছে যদি এর জায়গায় 2 বসাই, এটা এর জায়গায় -2 বসিয়েছে, এবার এর জায়গায় যদি 2 বসায় আর এমটা যদি 16 বসায়, তার মানে একই রকমভাবে এটা y ধরেছি, তাহলে 2 এর পাওয়ার y = 16, 16কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 4। তার মানে এটা স্যাটিসফাই, 2 এর পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে 2 কেটে যাচ্ছে, তাহলে y এর পাওয়ার কত হচ্ছে 4। বলছে log -2 = 16, log 2 = 16, কিন্তু log am = log bm হলে a = b হয় যখন আমরা জানি m not equal to 1, কিন্তু -2 not equal to 2, -2 not equal to, দেখো -2 আর 2 কি সমান, কখনোই না, এটা -2 আর এখানে কোথায় 2, তাহলে not equal to সমান। আর এটার ক্ষেত্রে স্যাটিসফাই হবে a equal to log am equal to log b, এটা আমরা প্রথমবার দেখেছি যে যখন a সমান সমান b হবে তখনই এটা, কিন্তু m তখন কি হতে হবে, m not equal to 1 থাকতে হবে। ওকে, mটা কখনোই 1 হবে না। সুতরাং a চেতে 0 এবং m সংজ্ঞা অনুযায়ী log am এর মান অনন্য, মানে কখনোই সম্ভব নয়। আমরা জানি a 0, a চেতে 0 অবস্থায় কখনোই এটা হবে না, তার জন্য অন্যতার অভাবে অসংজ্ঞাত। বি নাম্বার বলছে আবার রজত কি করলে, এর জায়গায় আবার শূন্য ধরলে, এটাকে শূন্য ধরে দিয়েছে ও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এই যে ভ্যালুটা আছে এর জায়গায় আমি শূন্য যদি বসিয়ে দিই, সেটাই বসিয়েছে শূন্য। ওকে, আর এখানে একটা সংখ্যা নিয়েছে 16 সাপোজ, তাহলে আমরা কি করব, যে আমরা সংজ্ঞা অনুযায়ী শূন্যর ভ্যালু, শূন্যর পাওয়ার কি হবে x সমান সমান 16। এবার 16কে আমি যতই ভাঙি না কেন, কিন্তু 0-র পাওয়ার x, 0-র পাওয়ার x মানে কি 0, তাই তো, আমরা জানি 0-র পাওয়ার x মানে কি শূন্যই দেয়, তাহলে 0 চেয়ে কি অবশ্যই এখানে x-টা বড়, তাহলে সুতরাং log am অসংজ্ঞাত যখন a = 0, তাহলে এগুলো কখনোই কন্ডিশন স্যাটিসফাই হবে না। সিটাও হবে না, কেন কি a = 1, আমরা জানি a not equal to 1 থাকলেই হয়। ওকে, এবার এর জায়গায় যদি 1 বসে দিই, তাহলে এটা, তার মানে 1 এর পাওয়ার x মানে আসলে, কিন্তু বাস্তব সংখ্যা x এর জন্য 1x এর বাস্তব মান 1ই হয়, 1x এর বাস্তব মান কি 1 হবে, তাহলে 1 হলে তো কখনোই সেটা হবে না। রজতের বন্ধু সিরাজ এর চাইতে 0 বড় লিখলো, এম এর চাইতে 0 নিয়ে লগারিদমের মান পাওয়ার চেষ্টা করলো। তাহলে দেখো 4 নাম্বার, log -2 log -16 এর মান পাওয়ার চেষ্টা করি নিজে করে, তাহলে log -2 16, তাহলে এটা কখনোই সম্ভব না। তবু আমি একটু দেখে দিচ্ছি, যে ধরে নাও 4 নাম্বার, আমরা যদি 4 নাম্বারিং করি, ওকে, যে log কি বলেছে -2 ব্র্যাকেটে হচ্ছে -16, তাই এটা সর্বপ্রথম আমরা ধরি, লিখে যদি করি, তাহলে x = আমরা কি লিখবো, log -2 ব্র্যাকেটে -16। ওকে, এখানে a কি কত ধরেছি, a = কিন্তু -2 ধরেছি, আর m = কত ধরেছি, -16, কেন কি আমাদের মেন যেটা ফর্মুলা সেটা হচ্ছে log a m। ওকে, এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে পাচ্ছি, তাহলে দেখো এই ক্ষেত্রে -2 পাওয়ার কত হয়ে যাচ্ছে, x = কত, -16। ওকে, তাহলে -2 পাওয়ার x, -16কে আমরা কি লিখতে পারি, -2 এর পাওয়ার 4 লিখতে পারি, কেন 2কে 4 বার গুণ করলে 16, একটু আগেই দেখলাম, তাহলে বেস কেটে গিয়ে x এর পাওয়ার 4। ওকে, x এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 4, কিন্তু
এর মান -2, এর মান -2 হলে তো এটা কখনোই লগারিদম সম্ভব নয়, তাই তো? আমরা জানি যে এটা কখনোই সম্ভব হবে না। এর মান পাওয়া যাবে, মান অবশ্যই পাওয়া যাবে x = 4। এবার পরেরটা দেখো, যদি এটা কন্ডিশন থাকে যে log 2 - 7, ওকে, নিজে করে বলছে 20.1, বলছে এগুলির মান পাওয়া যাবে কিনা দেখি। দেখো এই 4 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, তো আর আমি তবু তোমাদের একটু দেখিয়ে দিলাম। log -2 -16, এই যে দেখো এইখানে দেখো log -2 -16, ওকে, এটা 16 দেওয়া আছে। একই রকমভাবেই আমরা যদি করি, ওকে, একই রকমভাবে যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখছি আমরা এটা পাচ্ছি সংখ্যা অনুযায়ী। তাহলে a গ্রেটার দেন কি দাঁড়াচ্ছে, a লেস দেন 0 অবস্থায়, তাহলে এটা কখনোই কি অসংখ্যাত। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু a চাইতে 0 বড়, ওকে, তাহলে এটি অসংখ্যাত। ওকে, সংখ্যা অনুযায়ী। এবার দেখো নিজে করে আমরা যদি এটা করি 1 কত আছে log 2 - 7, তাহলে log 2 - 7 মানে কি, আমরা এটাকে সর্বপ্রথম ধরে নেব যে ধরি x = log 2 - 7, তার মানে কি দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার x -7, ওকে, 2 এর পাওয়ার x -7। তাহলে আমরা সর্বদা আমরা কি জানি যে কিন্তু সর্বদাই, এখানে লিখতে হবে কিন্তু, ওকে, কিন্তু সর্বদাই 2 এর পাওয়ার x 0 চাইতে বড় হতে হবে, ওকে, 0 চাইতে বড় হতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে সুতরাং m গ্রেটার দেন লেস দেন 0 অবস্থায়, log, ওকে, 2 - 7 অসংখ্যাত, ওকে, এইভাবে লিখতে হবে। চলো নেক্সট। এর পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, log 50, ওকে, এই 2 নাম্বারটা দেখো, যে বলছে 2 নাম্বার বলছে log 50, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা ধরি লিখি যে x = log 50, তার মানে কি m কি হয়ে গেল 0, এটা m, আর এটা কি a কত হয়ে যাচ্ছে 5। তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি, তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি করতে পারি, 5 এর পাওয়ার হয়ে যাচ্ছে x = 0। আর আমরা সর্বদা কি জানি সেটা লিখব যে কিন্তু সর্বদাই আমরা কি জানি 5 এর পাওয়ার x 0 চাইতে বড় হতে হবে, ওকে, এটা আমরা জানি যে 5 এর যে পাওয়ার আছে সেটা 0 চাইতে বড় হতে হবে। তো আমরা একই রকম ভাবে লিখব আমরা যে সুতরাং mটা এখানে কি 0, কিন্তু m হচ্ছে এখানে সমান 0, m শূন্য অবস্থায় log 50 অসংখ্যাত, ওকে। চলো নেক্সট। এবারে দেখো 3এরটা কি বলেছে, 3 নাম্বার, যে log -3 = 2, এগুলো কখনোই সম্ভব না, তবু আমি করে দিচ্ছি, এগুলো কখনোই সম্ভব নয়। তাহলে এখানে লিখবো যে ধরি x এটাকে ধরতে হবে log -3 এর পাওয়ার কত 2। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সুতরাং এই -3 যেটা আছে তার পাওয়ার কি হয়ে যাবে x কত 2, ওকে। এবার আমরা লিখতে পারি, দেখো এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম যে যখন log -2 এর পাওয়ার 16 x, তাহলে এটা এখানে তো আমি ভাঙতে পারছি 16কে, কিন্তু এখানে 2কে তো আমরা ভাঙতে পারছি না, তাই তো? দেখো 16কে তো ভাঙতে পেরেছি, কিন্তু 2কে তো ভাঙানো যাচ্ছে না। তাহলে আমরা কি লিখব যে এখানে কিন্তু সর্বদাই m
আমরা কি জানি m গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, আর একটা কন্ডিশন কি a হচ্ছে আমাদের সবসময় 0 চাইতে বড় হতে হবে। ওকে, সরি এখানে mটা বড় হতে হবে, এটা গ্রেটার দেন আমি লেস দেন দিয়ে দিয়েছি। তাহলে এটা যদি হয় তাহলে সুতরাং যে log -3 টু অবস্থায় অসংজ্ঞাত, কেন কি স্যাটিসফাই করছে না। ওকে, এখানে m সমান কত, m সমান 2 আর a সমান কত -3, তাহলে দেখো a তো কখনোই -3 হতে হবে না আমাদের সংজ্ঞা অনুযায়ী, তাই তো 0 চাইতে এটা বড় হতে হবে, 0 চাইতে এটা বড় হতে হচ্ছে, আর mটা 0 চাইতে বড় হতে হচ্ছে, তাহলে স্যাটিসফাই করছে না, তাহলে এটাও কি হবে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার কি বলেছে যে log 0 যদি এটা 0 হয় তাহলে এটা কি হবে। তাহলে চলো 4 নাম্বার যদি আমরা করি, নাম্বার অফ 4 log 0 কি বলেছে 0 2, তার মানে এখানে m কত, m সমান 2 আর a সমান কত 0, তাই তো এর জায়গায় 0। এটাকে যদি আমরা ধরে নিই, যে ধরি x ইকুয়াল টু log এর বেসটা হচ্ছে 0/2, তার মানে আমরা কি লিখতে পারি যে 0-র পাওয়ার হচ্ছে x সমান 2, 0-র পাওয়ার x মানে কি সেটা পরবর্তীতে 0, তাহলে এটাও কি অসংজ্ঞাত। ওকে, একই রকমভাবে এটাও অসংজ্ঞাত, এটাও কখনোই হবে না। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো পরেরটা কি বলেছে, 5 নাম্বার বলছে log 1/7 এগুলির মান পাওয়া যাবে কিনা। log 1/7, তাহলে log 1/7 এটার মান পাবো, তাহলে এখানে a সমান 1, আর আমরা জানি কি কন্ডিশন a নট ইকুয়াল টু 1, তার মানে এখানেই বুঝতে পারছি এটা হচ্ছে না, আর m এর জায়গায় কত আছে 7, তার মানে এটাকে ধরি x ইকুয়াল টু log 1/7 লিখতে পারি, তার মানে কি দাঁড়াচ্ছে 1 এর পাওয়ার x সমান 7, এটা কখনোই আমরা পাবো না। ওকে, 1 এর পাওয়ার x মানে এটা xই দাঁড়াচ্ছে, 1 এর পাওয়ার x মানে এখানে দেখো 1 এর পাওয়ার x মানে কি, এটা দেখো 1 এর পাওয়ার x কিন্তু বাস্তব সংখ্যা x এর জন্য 1x এর বাস্তব মান কি 1, বাস্তব মান হচ্ছে এর 1 ইকুয়াল টু কত 7, তার মানে এটাও কি অসংজ্ঞাত। ওকে, এটাও সলভ করা যাচ্ছে না। 5 নাম্বার দেখো কি বলেছে আমি 2 নিধানের সাপেক্ষে 8 ও 32-এর লগারিদম লিখি, তাহলে নিধানটা থাকতে হবে 2, তাহলে নিধানটা আমি রেখেছি 2, 8 আর 32-এর সাপেক্ষে। তাহলে দেখো 5 নাম্বারটা যদি আমরা করি যে 5 যে 2 নিধানের সাপেক্ষে, তাহলে নিধানটা হচ্ছে 2, আর প্রথমে 8-এর সাপেক্ষে করব, তাহলে লগ নেব, লগ নিধান আমরা 2, আর প্রথমে কার সাপেক্ষে নেব 8-এর সাপেক্ষে। তাহলে দেখো সমান সমান নিধান হচ্ছে আমার 2, 8কে আমরা কি করতে পারি 2 এর পাওয়ার 3 লিখতে পারি, কেন কি আমরা 2 দিয়ে ভাঙবো, বেস যেহেতু 2 আছে, তাহলে কটা 2, এটা মানে আমরা কি জানি যে দেখো বেস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই 3টা সামনে চলে আসবে, এটা হয়ে যাবে log 2 আর log 2 মানে কত আমরা জানি 1, তার মানে 3। ওকে, তার মানে 3। এই যে দেখো আবার বলছে 32-এর লগারিদম লিখি, তার মানে 2 নিধানের সাপেক্ষে 32-এর লগারিদম, তাহলে log নিধান হচ্ছে 2, উপরে 32, তাহলে log 2, তার মানে আমি কি করব 32 যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাঙবো 2 দিয়ে, একটু আগেই করে দেখালাম 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 4 দুগুণে, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4 5, তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার 5, তার মানে দেখো বেস পাওয়ারের উপরে পাওয়ার, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে, আর পরে থাকলো log 2, আর মনে রাখবে বেস আর পাওয়ার সমান থাকলে সেটাকে 1 লেখা যাবে, তার মানে 5, দেখো 5 আছে। ওকে, পরে কি বলেছে দেখো 6 নম্বর বলছে 2 নিধানের সাপেক্ষে 8 ইন্টু 32 আর 32/8-এর লগারিদম লিখি, তাহলে 2 নিধানটা নিয়েছে 2, তাহলে দেখো এখানে 8 আর 32 256,
এটাও করতে পারি যে দুটো গুণ করে 256, 256কে আমরা কি লিখতে পারি 5 3 8। আচ্ছা, এত কিছু না করে দেখো আমি এটাকে আরও একটু ইজিভাবে করতে চাই, যে লগ নিধান হচ্ছে 2 ব্র্যাকেটে 8 ইন্টু 32। তো এটাকে আমরা কি করে করব, সমান সমান লগ 2, 8কে ভাঙলে আমরা জানি 8 হচ্ছে 2 এর পাওয়ার কত 3, আর 32 হচ্ছে কত 2 এর পাওয়ার 5। একটু আগেই করে দেখালাম যে 32 হচ্ছে আমার 2 এর পাওয়ার 5, 8 হচ্ছে 2 এর পাওয়ার 3। তাহলে আমরা ইজি ট্রিকে ইউজ করব 2। দেখো এখানে বেসটা যেহেতু সমান, পাওয়ারটা কী হবে যোগ, আমরা সূচক শিখেছিলাম পাওয়ার যোগ, তাহলে 3 প্লাস কত হবে 5। তার মানে কি লিখতে পারি লগ 2, 5 আর 3 যোগ করলে 8। দেখো বেস পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে 8টা সামনে চলে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে লগ 2 2। দেখো 8 লগ 2 মানে কত 1, তার মানে 8। দেখো এটার রেজাল্ট আছে 8। ওকে 8, ঠিক আছে, এটা লগ 2 8। আবার এই একটা ফর্মুলা লিখেছে লগ m প্লাস লগ n আকারে। ওকে, এরকম একটা ফর্মুলা আমরা জানি, কিন্তু মেন হচ্ছে রেজাল্টটা আমাকে বের করতে। এবার 32/8, 32/8কে আমরা কি করব দেখো, চল 32/8কে লগ 2 32/8, এটাকে অনেকভাবে করা যায়, যে লগ 2 যখন কাটাকাটির সুযোগ পাচ্ছে, তাহলে 4 আসছে কত 32, তাই তো 4 আসছে 32, তাহলে লগ 2, এই 4কে আবার 2 এর পাওয়ার 2 করতে পারি। দেখো পাওয়ারের উপরে পাওয়ার মানে 2টা সামনে, লগ 2 2, লগ 2 2 মানে কত আমরা জানি 1, তার মানে 2। ওকে, আর এটাকে এইভাবেও লেখা যায়। দেখো আমি এটাও বলে দিচ্ছি, লগ 8কে আমরা এই দুটো গুণ করে 256 করতে পারি। ওকে, 256 হচ্ছে 256 কার পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 8। ওকে, এখানে লিখে দিয়েছে 2 এর পাওয়ার 8 256। তাহলে 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8 মানে কি 2 2 চলে যাচ্ছে, তাহলে 8 থেকে আছে 8কে আমি 5 3 8 করতে পারি, তার মানে এখান থেকে লগ 8 প্লাস লগ 32 এটা করতে পারি, এটা একটা ফর্মুলা। ওকে, আর এটাকে আমরা কি লিখতে পারি, যে লগ 32 মাইনাস লগ 8, কেন এটা যোগ করে 8 হচ্ছে, আর এটা বিয়োগ করে আমাকে 2 নিয়ে আসতে হবে, তাহলে 5 থেকে 3 কি হচ্ছে বিয়োগ, তাহলে তার জন্য এটা নিচে থাকলে আমি বাই আকারে ফর্মুলা এটা আমরা মাইনাস লিখবো। ওকে, ফর্মুলা দেখবো, আমরা ফর্মুলাই করব। এখানে কি করে এসেছে সেটা একটু দিয়েছে, এম ও এন যে কোনো দুটি বাস্তব সংখ্যা যেখানে 0 চেয়ে এম সর্বদা বড় হতে হবে, 0 চেয়ে এন সর্বদা বড় হতে হবে, এটা কিন্তু স্যাটিসফাই। ওকে, এ যে কোনো একটি বাস্তব সংখ্যা 0 চেয়ে এ বড় হতে হবে, ঠিক আছে, এ নট ইকুয়াল টু 1, এটা আমরা জানি লগ এ এম লগ এ এন এর সাহায্যে লগ এ এম এন আর লগ এম, এই যে ফর্মুলাটা এবার আমাদের লাগবে। তাহলে লগ এ এমকে আমরা পি ধরি, লগ এ এনকে আমরা কিউ ধরি, তাহলে এটা মানে কি আমরা জানি এর পাওয়ার পি ইকুয়াল টু এম, আর এটা হচ্ছে এর পাওয়ার কিউ ইকুয়াল টু এন। তাহলে দুটোকে যদি আমি গুণ অবস্থা লিখি এম এন, তাহলে এটা গুণ হবে, তাহলে দেখো বেস একই, তাহলে পাওয়ার কি হয়ে যাচ্ছে যোগ। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি লক লাগিয়ে দিই, দুপাশে যদি লক লাগিয়ে দিই, লক এ নিধানটা আমি এ নিচ্ছি। ওকে, যেহেতু এর বেস এ, তাহলে লক এ এম, তাহলে কি দাঁড়াচ্ছে লক, ওকে, পি প্লাস কিউ, পি প্লাস কিউ। আচ্ছা, এখান থেকে লক নিয়ে আসে, দেখো এম এন এ পি কিউ, তাহলে এম এন এ পি কিউ, তার মানে লক যদি আমি নিয়ে আসি, আমার দেওয়া আছে এম এন সমান সমান এ পি প্লাস কিউ, তাহলে আমি লক নিয়ে আসবো, তাহলে লক নিয়ে আসে আমি বেসটা কি রাখবো এ, দেখো এ রেখেছে, আর এটা কি হয়ে যায় এম এন সমান সমান কি হয়ে যাবে পি কিউ, এটা লিখেছে পি প্লাস কিউ। তার মানে কি লেখা যাচ্ছে, দেখো এম এন থাকলে লগ এম প্লাস লগ এন আমি করতে পারি, তাহলে পেলাম লগ এ এম এন মানে লগ এম প্লাস লগ এন, তাহলে এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা লিখে নিচ্ছি ফর্মুলা নাম্বার 2, যেটা শিখলাম, যে লগ এ এর সাপেক্ষে এম এন যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি লগ বেস এ হবে একবার এম, মিডিলে প্লাস লগ বেস ওটাই এ, পাওয়ার হচ্ছে এন। ওকে, এটা ফর্মুলা আমরা মনে রাখবো। এবার এম বাই এন যদি করি, তাহলে এম বাই এন, এম এর ভ্যালু কি, এম এর ভ্যালু হচ্ছে আমরা জানি এম এর ভ্যালু এপি, আর এন এর ভ্যালু হচ্ছে এ কিউ, বেস একই আছে, তাহলে সূচক অ্যাপ্লাই করব পি মাইনাস কিউ, তার মানে লগ এটা থেকে আমি যদি লগকে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে লগ এ এম বাই এন, ওকে, সমান সমান কী হবে পি মাইনাস কিউ ফর্মুলা অনুযায়ী। তাইলে আমরা কি করতে পারি, এটা থেকে এটা বিয়োগ, তার মানে লগ এ এম মাইনাস লগ এন, তাহলে দ্বিতীয় ফর্মুলা কি লগ এ বাই এম আকারে থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, তাহলে তৃতীয় ফর্মুলা আমাদের লগ এ
এটা m বাই যদি n আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি log a m, ওকে, মাইনাস এটা যেহেতু নিচে আছে তাহলে মাইনাস লিখবো log a n। ওকে, চলো নেক্সট। এই পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওতে আমরা বাকিটা নিয়ে আলোচনা করব।